বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার টপিক হচ্ছে কম্পোজিশন, অর্থাৎ কম্পোজিশন রাইটিং শর্টকাট সিস্টেমে। আর যে সমস্ত কম্পোজিশনগুলো আমরা এই শর্টকাট সিস্টেমে লিখতে পারবো, অর্থাৎ মাল্টিপল কম্পোজিশন, সেইগুলো আমরা এই সিস্টেমগুলোর মাধ্যমে, কয়েকটা সিস্টেমের মাধ্যমে পার্ট বাই পার্ট উল্লেখ করব। আর এই ভিডিওটি সবার জন্য, তাহলে সাথেই থাকুন, শুরু করা যাক। সিস্টেম 1-এর মাধ্যমে আমরা যে সমস্ত কম্পোজিশন লিখতে পারবো সেইগুলো হচ্ছে সায়েন্স রিলেটেড কম্পোজিশন, অর্থাৎ যেমন ওয়ান্ডার অফ সায়েন্স, সায়েন্স ইন এভরিডে লাইফ, দ্য ব্লেসিং অফ মডার্ন সায়েন্স, কম্পিউটার, ইমেল, ইন্টারনেট, মোবাইল ফোন, টেলিভিশন, ডিজিটাল বাংলাদেশ। এই সমস্ত কম্পোজিশনগুলো আমরা সিস্টেম 1-এর মাধ্যমে লিখতে পারবো। তাহলে এই শুরু করা যাক। এই যে এইখানে দেওয়া আছে এই সমস্ত, আমি ওই রিডিং পড়লাম না এবং বাংলাও করলাম না, সেগুলো তোমরা রিডিং পড়ে বাংলা করে নিও, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। কারণ এই কয়েকটা সিস্টেমের মাধ্যমে যেহেতু অনেক কম্পোজিশনগুলো আলোচনা আছে, তো এখানে এটা তোমরা অবশ্যই খাতায় নোট করে নিবে ভালো করে এখান পর্যন্ত। তারপরে লক্ষ্য করো যে এখানে এই কম্পোজিশনটিতে আমার দিক নির্দেশনা অনুযায়ী তোমরা পড়বে। যেমন এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এই ব্ল্যাঙ্কের মধ্যে যে কম্পোজিশনটি আসবে সেই বিষয়টি, এই কম্পোজিশনের নাম এখানে তোমরা উল্লেখ করে দেবে। আর এখানে স্টেপ লেখা হয়েছে, যে এখানে ইট দেওয়া আছে প্রায় 5 বার, তোমরা সেখানে আরও 2-1 বার শুধু নামটি উল্লেখ করতে পারবে ইটের পরিবর্তে, অর্থাৎ যেহেতু ইট একটা প্রনাউন হিসেবে ইউজ করা হয়েছে, অর্থাৎ ওই নামটির পরিবর্তে ইউজ করা হয়েছে। তাহলে পরবর্তীতে লক্ষ্য করো, এই যে এই পিসফুল পর্যন্ত এই সায়েন্স রিলেটেড সিস্টেম 1-এর মাধ্যমে ওই কম্পোজিশনগুলো তোমরা লিখতে পারবে। তাহলে আসা যাক সিস্টেম 2-তে। সিস্টেম 2-এর মধ্যে যে সমস্ত কম্পোজিশনগুলো তোমরা লিখতে পারবে সেইগুলো হচ্ছে দ্য জার্নি ইউ লাইক মোস্ট, অথবা দ্য জার্নি বাই ট্রেন, বাস, কার, বোট, লঞ্চ। ওই সমস্ত কম্পোজিশনগুলো তোমরা সিস্টেম 2-এর মাধ্যমে লিখতে পারবে। যেমন লক্ষ্য করো। আর তার আগে তোমাদেরকে আমি আরেকটি ইনফরমেশন দিচ্ছি, যেমন ইন্ট্রোডাকশন, অকেজন, বিগিনিং অফ দ্য জার্নি। এই পয়েন্টগুলা পূর্বের কম্পোজিশনে তো লেখা ছিল না। এখানে কোয়েশ্চেনের মধ্যে যদি উল্লেখ করে যে রাইট এ কম্পোজিশন, তাহলে তোমরা এই পয়েন্টগুলো ইউজ করবে না, শুধু স্টেপ বাই স্টেপ লিখে যাবে এবং এক সোজা। আর যদি বলে যে রাইট অ্যান এসে, তাহলে তোমরা এই পয়েন্টগুলো উল্লেখ করে লিখবে, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো, এই পূর্বের দিক নির্দেশনা নেই, এই যেখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা এই কম্পোজিশন যেটি আসবে সেটির নাম বসাবে। আর এখানে দেখো স্টেশন অথবা গেট লিখবে। তারপরে লক্ষ্য করো, এই যে ব্ল্যাঙ্কের জায়গায় তো নামই হবে। আর এখানে দেখো যে জার্নি বাই ট্রেন অথবা জার্নি বাই বাস যদি আসে, তাহলে এই যে আশেপাশে গ্রিন ফিল্ডস, অর্থাৎ সবুজ গাছরা, মাঠ দেখা যাচ্ছে। আর যদি জার্নি বাই বোট আসে, তাহলে আশেপাশে নৌকা দেখা যাবে, সুতরাং সেইখানে ইউজ করবে তোমরা বোট। পরবর্তী পেজে যাই, অর্থাৎ এই ইন মাই হার্ট, এইখান পর্যন্ত তোমরা লিখবে ওই সিস্টেমে। আর আরেকটা বিষয় লক্ষ্য করো, এই যে স্টেশন অথবা গেট ইউজ করবে, এটা তো পূর্বে দিক নির্দেশনা দিয়েছিলাম। তাহলে আমরা 3 নম্বর সিস্টেমে যাই, অর্থাৎ সিস্টেম 3। আর এই সিস্টেম 3-এর মাধ্যমে যে সমস্ত কম্পোজিশনগুলো আমরা কমপ্লিট করতে পারবো সেগুলো হচ্ছে কি, এনি সোশ্যাল প্রবলেম, অর্থাৎ সামাজিক সমস্যা সংক্রান্ত যে কোনো কম্পোজিশন আমরা সলভ করতে পারবো। তাহলে যে সমস্তগুলো এনি সোশ্যাল প্রবলেম সম্পর্কিত কম্পোজিশন আমরা কমপ্লিট করতে পারবো, এই সমস্তগুলো হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ,
population problem in Bangladesh, environment pollution, arsenic problem, corruption, a Hartal Day, terrorism, dowry system, campus violence, price hike, unlawful. আরও অনেক আছে, এগুলো অতিরিক্ত নাম উল্লেখ করে কোনো প্রয়োজন মনে করি না, সেগুলো হচ্ছে আননেসেসারি, এত বড় করার প্রয়োজন নেই, আমি হেডলাইনে দিয়ে দিয়েছি এনি সোশ্যাল প্রবলেম। ওকে, তাহলে এই যে ঠিক এইভাবেই লিখবা। আর এই যে পূর্বের দিক নির্দেশনা নেই, যে ব্লাঙ্কের জায়গায় যে নামটি আসবে সেই নামটি শুধু এখানে বসিয়ে দিবে। তারপরে এই যে এখানে অতিরিক্ত কোনো দিক নির্দেশনা নেই, ওই যে ব্লাঙ্কের জায়গায় ওই নামগুলা বসিয়ে দিতে হবে। আর এই যে সর্বশেষে এখানে এই যে আর দেওয়া আছে, কিছু কারণ উল্লেখ করে দিতে হবে। আর যদি না পারো একটা ম্যাচিং করে দিলা। তাহলে লক্ষ্য করো, এই যে এই ব্লাঙ্কের জায়গায় পরীক্ষায় যে নামটি আসবে সেটি বসাবে। এই সিস্টেম 3 এর মাধ্যমে ঠিক ওই সমস্ত কম্পোজিশনগুলো লিখতে পারবে। তারপরে পরবর্তী স্টেপে যাই, সিস্টেম 4। আর এই সিস্টেম 4 এর মাধ্যমে যে সমস্ত কম্পোজিশনগুলো তোমরা লিখতে পারবে, যেমন ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, ডিগনিটি অফ লেবার, ভ্যালু অফ টাইম, পারসিভারেন্স, ক্যারেক্টার, obedience to parents, early rising, cleanliness, good behavior, thoughtfulness, modest, politeness, friendship, charity, self-reliance, patriotism, education, kindness, honesty, cooperative, ambition, faithfulness, truthfulness, courtesy, industry। এই সমস্ত কম্পোজিশনগুলো সাধারণত হাই সেকশানে আসে। তাহলে লক্ষ্য করো, ঠিক এইভাবে লিখে ফেলবে। এই ব্লাঙ্কের জায়গায় যে নামটি আসবে কম্পোজিশনের সেই নামটি বসাবে। তারপরে এই যে এখানেও আর নতুন দিক নির্দেশনা নেই, ব্লাঙ্কের জায়গায় এই নামটি বসাবে। এই যে এইখান পর্যন্ত, এই যে দা ব্যাটার পর্যন্ত লিখবে। অর্থাৎ সিস্টেম 4 এর মাধ্যমে তোমরা ওই সমস্ত কম্পোজিশনগুলো লিখতে পারবে। এই ছিল আজকের কম্পোজিশনের উপরে। পরবর্তী প্রত্যেকটা ক্লাসের ভিডিও সহজে পেতেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য ভেরি বেস্ট। হোপ টু সি ইউ নেক্সট।